আমরা আজকের ক্লাসে অফ স্টাডিজ রিটেন বাই স্যার ফ্রান্সিস বেকন এই টেক্সটটা লাইন বাই লাইন অ্যানালিসিস করব উইথ বেঙ্গলি মিনিং। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বিভিন্ন স্কুল এবং কলেজের টপিকস নিয়ে মোর অর লেস ডিসকাশনস করেছি, আলোচনা করেছি। তোমরা চাইলে চ্যানেলের প্লেলিস্ট ঘেঁটে দেখে নিতে পারো। তো আমরা আজকে অফ স্টাডিজ এই টেক্সটটা পড়বো। এই টেক্সটটা একটুখানি কঠিন হবে, এর মিনিংগুলো বুঝতে একটুখানি অসঙ্গতি লাগবে বা মনে হবে যেন মানে অসম্পূর্ণ একটা মিনিং হচ্ছে, কিন্তু এটাই ফ্যাক্ট, কিছু করার নেই, এটাই অ্যাকসেপ্ট করতে হবে আমাদের। তো এই টেক্সটটা আমরা অত্যন্ত সুন্দরভাবে পড়ব, যেখানে আমরা ওয়ার্ড নোটস, অ্যানোটেশনস এবং টপ এমসিকিউজ নিয়ে আলোচনা করব। অত্যন্ত মনোযোগ সহকারে টেক্সটটা পড়বে এবং হাতের সামনে অবশ্যই বইটা খুলে রাখবে, কারণ এই টেক্সট বই না খুললে বোঝা খুব মুশকিল হয়ে যাবে। তো আমরা সরাসরি চলে আসবো টেক্সটে। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে অনেক অনেক স্বাগত। আমরা আজকে পড়তে চলেছি অফ স্টাডিজ রিটেন বাই স্যার ফ্রান্সিস বেকন। লেটস টেক এ লুক নাও। স্টাডিজ সার্ভ ফর ডেলাইট, অর্থাৎ পড়াশুনো বা শিক্ষা বা অধ্যয়ন আমাদেরকে আনন্দ, ফর অর্নামেন্ট সৌন্দর্য, অ্যান্ড ফর এবিলিটি এবং কর্মদক্ষতার জন্য সহায়ক হয়। দেয়ার চিফ ইউজ ফর ডেলাইট ইজ ইন প্রাইভেটনেস, আর আনন্দের ক্ষেত্রে এর প্রধান ব্যবহার হলো নির্জনতা কিংবা ব্যক্তিগত পরিসর। অ্যান্ড রিটায়ারিং এবং অবসর বা অবকাশের সময়। ফর অর্নামেন্ট আর সৌন্দর্যের জন্যে, ইজ ইন ডিসকোর্স কথোপকথন, অ্যান্ড ফর এবিলিটি এবং সামর্থ্য বা কর্মদক্ষতার ক্ষেত্রে। ইজ ইন দ্য জাজমেন্ট আর তা হলো বিচার বিশ্লেষণ করে, অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস এবং ব্যবসায়িক পরিচালনার কাজে লাগে। ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট, কারণ অভিজ্ঞ ব্যক্তিরা নির্বাহ করতে পারেন। অ্যান্ড পারহ্যাপস জাজ ফর পার্টিকুলার্স, এবং সম্ভবত প্রতিটি বিষয়কে আলাদা আলাদাভাবে বিচার করতে পারেন, ওয়ান বাই ওয়ান, এক এক করে। বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু সাধারণ পরামর্শ, অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স এবং পরিকল্পনা এবং বিষয়াদির সুব্যবস্থা, কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নড, আসে তাদের কাছ থেকে যারা অত্যন্ত শিক্ষিত ব্যক্তিগণ। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, অর্থাৎ পড়াশুনোতে অতিরিক্ত সময় ব্যয় করাটা হলো অলসতার লক্ষণ। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, আর সৌন্দর্য প্রদর্শনের জন্য তার অতিরিক্ত ব্যবহার, ইজ অ্যাফেক্টেশন, হলো সেটা ভান। টু মেক জাজমেন্ট হোললি বাই দিয়ার রুলস, এবং পুরোপুরি পুঁথিগত নিয়মে বিচার করা, ইজ দ্য হিউমার অফ এ স্কলার, হলো একজন পণ্ডিতের খামখেয়ালি স্বভাব। দে পারফেক্ট নেচার, আর এরা কিনা স্বভাবকে পূর্ণতা দান করে। অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপেরিয়েন্স, এবং অভিজ্ঞতার দ্বারা পূর্ণাঙ্গ প্রাপ্ত হয়। ফর ন্যাচারাল এবিলিটিজ আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, কারণ স্বাভাবিক ক্ষমতাগুলো ঠিক প্রাকৃতিক উদ্ভিদের মতো। দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি, অর্থাৎ যা অধ্যয়নের মাধ্যমে কিংবা যা অধ্যয়নের দ্বারা ছাঁটাই করার প্রয়োজন হয়। অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর্থ ডিরেকশন টু মাচ অ্যাট লার্জ, এবং অধ্যয়ন নিজেই অনেক সময় অসংযত ও বিশৃঙ্খলার দিক নির্দেশনা করে কিংবা দিক নির্দেশনা প্রদান করে। এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার দ্বারা সীমাবদ্ধ না হলে। ক্রাফটি মেন কন্টেম স্টাডিজ, জনপ্রিয় লাইন। শর্ট বা চতুর লোকেরা অধ্যয়নকে ঘৃণা করে। সিম্পল মেন অ্যাডমায়ার দেম, সহজ সরল লোকেরা অধ্যয়ন কিংবা পড়াশুনোর কিংবা শিক্ষার প্রশংসা করে। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, এবং জ্ঞানী লোকেরা এর সদ্ব্যবহার করে থাকে। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ,
কারণ অধ্যয়ন নিজে তার ব্যবহারের শিক্ষা দেয় না, বাট ইজ আ উইজডম উইথাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম, বরং এর বাইরে ও এর ঊর্ধ্বে এক ধরনের জ্ঞান রয়েছে, ওয়ান বাই অবজারভেশন, যা পর্যবেক্ষণের মাধ্যমে অর্জন করতে হয়। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ, অর্থাৎ পড়াশুনো করো তর্ক বা খণ্ডন করার জন্যে নয়। নর টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, অন্ধভাবে বিশ্বাস বা বিনা বিচারের জন্যও নয়। নর টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, এমনকি আলাপ ও আলোচনার বিষয়বস্তু খোঁজার জন্যও নয়, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, কিন্তু পড়াশুনো করতে হবে বিচার বিবেচনা করে অনুধাবন করার জন্যে। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই কেবল স্বাদ নেওয়ার জন্যে। আদার্স টু বি সোয়ালোড, আর কিছু বই কেবল গিলে ফেলার জন্যে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং হাতে গোনা কয়েকটি বই যেগুলো কিনা চিবিয়ে হজম করার জন্যে। দ্যাট ইজ, অর্থাৎ সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, আর কিছু বই কেবল অংশ বিশেষ পড়তে হয়। আদার্স টু বি রেড, আবার কিছু বই পড়তে হয় বাট নট কিউরিয়াসলি, কিন্তু খুব একটা গভীরভাবে নয়। অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোললি, আর কিছু বই পুরোটা পড়তে হয়। অ্যান্ড উইথ ডেলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, আর অধ্যবসায় ও মনোযোগের সাথে। তো এই কথাগুলো তো আমরা ভাষা ভাষা পড়লাম, তো এই কথাগুলোর একটা ইন্টারনাল কিংবা অন্তর্নিহিত একটা মিনিং কিংবা অর্থ রয়েছে, আমরা সেগুলো এবার একটুখানি দেখে নেব। এটাকে অ্যানোটেশন হিসেবেও তোমরা জাজ করতে পারো। তো কি বলছে, সাম বুকস আর টু বি টেস্টেড। টেস্টেড কথার অর্থ কি? রিড অনলি ইন পার্টস। সাম বুকস আর টু বি টেস্টেড, অর্থাৎ বুকস টু বি টেস্টেড আর দোজ মিন্ট টু বি রিড অনলি ইন পার্টস, স্কিমড অর স্যাম্পলড ব্রিফলি ফর জেনারেল ইনফরমেশন, অর্থাৎ কিছু বই সাধারণ জ্ঞানের জন্যে কিংবা সাধারণ তথ্যের জন্যে আমাদেরকে পড়তে হয় বা পড়তে হবে। লাইট এন্টারটেনমেন্ট, অল্প স্বল্প বিনোদনের জন্যে। অর ফ্লেভার রেদার দেন ডিপ স্টাডি, গভীর পড়াশুনো করার থেকে। তো এগুলো কি ধরনের বই হতে পারে? এক্সাম্পল হিসেবে আমরা দেখতেই পারি রেফারেন্স মেটেরিয়ালস, এনসাইক্লোপিডিয়াস, লাইট ফিকশন, জোক বুকস অর ক্যাজুয়াল অ্যান্থোলজিস, অর্থাৎ কিছু জোকের বই, কিছু ঠাট্টা মস্করার বই, কিংবা হতে পারে একটা ছোটোখাটো একটা উপন্যাস, কিংবা এনসাইক্লোপিডিয়াস যেখানে অনেক তথ্য রয়েছে। রেফারেন্স মেটেরিয়ালস, বেশ কিছু রেফারেন্স থাকবে, এরকম কিছু বই হতে পারে। নেক্সট আমরা চলে আসব আদার্স টু বি সোয়ালোড। সোয়ালোড কথার অর্থ কি? রিড কমপ্লিটলি বাট নট ডিপলি, অর্থাৎ বেকন এক্সপ্লেন্স দ্যাট, বেকন এখানে ব্যাখ্যা করেন যে বুকস টু বি সোয়ালোড আর টু বি রেড কমপ্লিটলি অ্যান্ড থরোলি, অর্থাৎ সোয়ালো করা হবে সেই সমস্ত বই যেগুলো কিনা সম্পূর্ণভাবে এবং এক নাগাড়ে পড়তে হবে, ফ্রম স্টার্ট টু ফিনিশ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। বাট দে ডু নট রিকোয়ার ডিপ অ্যানালাইসিস, কিন্তু ওই সমস্ত বইয়ের কোনো গভীর বিশ্লেষণের প্রয়োজন নেই। হেভি ক্রস এক্সামিনেশন, খুব যে চুলচেরা বিশ্লেষণ করার দরকার রয়েছে এমনটাও নয়। অর ইন্টেন্স স্কলারলি ট্র্যাকিং, অথবা সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে যে পড়তে হবে এমনটাও নয়। ইউ রিড দেম টু অ্যাবজর্ব দ্য ন্যারেটিভ, তোমাকে পড়তে হবে সেই বইটা শুধু খালি তার মধ্যেকার যে গল্পটা, যে কাহিনীটা রয়েছে সেটাকে জানার জন্যে। প্লট অর জেনারেল ইনফরমেশান, তার প্লটটা কেমন রয়েছে কিংবা সাধারণ কোনো তথ্য রয়েছে কিনা সেটা জানার জন্যে। স্ট্রেট ফরওয়ার্ডলি, সোজাসুজিভাবে, অর্থাৎ সরাসরিভাবে সেটাকে পড়ে নিতে হবে। তো এরকম কি ধরনের বই হতে পারে? এক্সাম্পল হিসেবে আমরা দেখব পপুলার হিস্টোরিক্যাল ন্যারেটিভস অর বায়োগ্রাফিজ, বেশ কিছু জনপ্রিয় ঐতিহাসিক কোনো কাহিনী, অর বায়োগ্রাফিজ, অথবা কোনো মহান ব্যক্তির, কোনো এমিনেন্ট পার্সনের জীবনী হতে পারে। ন্যারেটিভ ফিকশন, কোনো কাহিনীমূলক উপন্যাস হতে পারে। অ্যান্ড নভেলস, একই ব্যাপার। জেনারেল ইনফরমেশান, নন ফিকশনাল, এই ধরনের বই হতে পারে।
নেক্সট বলছে অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। তো চিউড অ্যান্ড ডাইজেস্টেড মানে কি? চিবিয়ে হজম করা, এটা কি আমরা মিনিং ধরবো? না, এটা ভাষা ভাষা মিনিং। আমরা এর অন্তর্নিহিত মিনিংটা কি খুঁজবো? যে রিড হোললি উইথ ডেলিজেন্স, অত্যন্ত গভীরভাবে এক নাগাড়ে পড়ে যেতে হবে। তো বেকন ডাজ নট নেম স্পেসিফিক বুক টাইটেলস, মানে বেকন যে এখানে কোনো বইয়ের উদাহরণ দিয়ে বলেছেন তেমনটা কিন্তু নয়। ইন হিজ এসে, তার এই প্রবন্ধে, ইনস্টিড হি ইউজেস দ্য ফ্রেজ জেনারেলি টু ডেসক্রাইব আ ক্যাটেগরি অফ ডিপ কমপ্লেক্স অ্যান্ড ফাউন্ডেশনাল ওয়ার্কস, পরিবর্তে তিনি বেশ কিছু বই এর উদাহরণ দিয়েছেন এই ফ্রেজটার দ্বারা, যেটা কিনা বর্ণনা করে আ ক্যাটাগরি, একটা ক্যাটাগরি হবে সেই বইয়ের, অফ ডিপ, গভীর, কমপ্লেক্স, জটিল অ্যান্ড ফাউন্ডেশনাল ওয়ার্কস, যেখানে কোনো গাণিতিক বা কোনো কিছু এরকম টাইপের কাজ থাকবে, দ্যাট রিকোয়ার ইন্টেন্সিভ স্টাডি, আর যেটার কিনা গভীরভাবে পড়াশুনো করার প্রয়োজন রয়েছে, রেদার দেন ক্যাজুয়াল রিডিং, অলসভাবে পড়াশুনো করার থেকে। তো এরকম কি ধরনের বই হতে পারে? আমরা আবারও এক্সাম্পল হিসেবে দেখব ফিলোজফিক্যাল ট্রিটাইজ, ধ্যান বা 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 জপ তপ সংক্রান্ত বই, কিংবা সাধনা সংক্রান্ত বই হতে পারে। সেগুলো কি না রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য হতে পারে। নেক্সট কি আমরা এক্সাম্পল হিসেবে নেব? ক্লাসিক এপিক পোয়েট্রি অ্যান্ড ড্রামা, রামায়ণ কিংবা মহাভারত কিংবা গীতা বা পুরাণ ইত্যাদি, এই সমস্ত বই। নেক্সট বলছে ফাউন্ডেশনাল সায়েন্টিফিক অর পলিটিক্যাল টেক্সটস হতে পারে সেগুলো। এক্সাম্পল কি না অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই চার্লস ডারউইন, চার্লস ডারউইনের লেখা অরিজিন অফ স্পিসিস, এই ধরনের বই হতে পারে। আর পলিটিক্যাল টেক্সটের এক্সাম্পল কি হতে পারে না দ্য রিপাবলিক বাই প্লেটো, প্লেটোর লেখা দ্য রিপাবলিক, এই বইটা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। নেক্সট বলছে সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, আর কিছু বই মানে হালকাভাবে পড়লেও চলবে। সেগুলো কি না এনসাইক্লোপিডিয়াস আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি, অ্যান্ড ডিকশনারিজ, কুক বুকস রান্নার বই, রেসিপির বই, ট্রাভেল গাইডস মানে ভ্রমণ সংক্রান্ত কোনো গাইডের বই হতে পারে। আবার অ্যাকাডেমিক হ্যান্ডবুকস অ্যান্ড ম্যানুয়ালস, বেশ কিছু হ্যান্ডবুক কিংবা ম্যানুয়াল হতে পারে, যেমন টেলিফোন ডিরেক্টরি, এই টাইপের বই হতে পারে। নেক্সট বলছে আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, দ্যাট মিনস বুকস টু বি রেড স্ট্রেট থ্রু ফর জেনারেল ইনফরমেশন উইথাউট ডিপ অ্যানালিসিস, অর্থাৎ কিছু বই পড়তে হবে আমাদেরকে সাধারণ তথ্যের জন্যে, গভীর বিশ্লেষণ করার দরকার নেই কিংবা গভীর বিশ্লেষণ না করে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি কি ধরনের বই হতে পারে? স্ট্যান্ডার্ড বায়োগ্রাফিজ, কোনো ভালো জীবনী সংক্রান্ত বই, পপুলার হিস্ট্রিজ, কোনো জনপ্রিয় ইতিহাস, ফাস্ট পেস্ট ফিকশন অর থ্রিলার, কোনো মানে থ্রিলার রোমাঞ্চিত এরকম কোনো কাহিনী রয়েছে এরকম কোনো বই, ইন্ট্রোডাক্টরি নন ফিকশনওয়ালা কোনো বই হতে পারে। অ্যান্ড ফাইনালি বলছে যে অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোললি, এবং আর কিছু বই রয়েছে যেগুলো কিনা আমাদেরকে এক নাগাড়ে পুরোপুরি পড়তে হবে। আমরা এক্সাম্পল হিসেবে দেখে নেব কোনো ফর্মুলামূলক বা সূত্রের বা নিয়মের বই হতে পারে, যেমন অঙ্কের সূত্র, গ্রামারের নিয়ম, রুলস রেগুলেশনস, এগুলো হতে পারে। আবার হতে পারে ধ্যান সংক্রান্ত বা ধর্মশাস্ত্র সংক্রান্ত কোনো বই হতে পারে, যেখানে আমরা জীবনের চলার জন্য নৈতিক কোনো জ্ঞান লাভ করতে পারি, যেখানে আমরা মরালিটির একটা শিক্ষা পেতে পারি। নেক্সট হচ্ছে যে দেশের রাজনৈতিক ইতিহাস ইত্যাদি কিংবা স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত বই হতে পারে। তো এই বইগুলোকে আমাদেরকে একবারে এক নাগাড়ে গভীরভাবে তাড়িয়ে খুঁটিয়ে পড়তে হবে। সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি, আর কিছু বই অন্যের মাধ্যমেও পড়া যেতে পারে। অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স, এবং তাদের তৈরি করে দেওয়া সারসংক্ষেপও পড়া যেতে পারে। বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্ট্যান্ট আর্গুমেন্টস, তবে তা কেবল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে। অ্যান্ড দ্য মিনার শর্ট অফ বুকস, এবং সাধারণ মানের বইয়ের জন্যই প্রযোজ্য। এলস অন্যথায় ডিস্টিল্ড বুকস আর লাইক কমন ডিস্টিল্ড ওয়াটার্স, সার সংকলন করা বইগুলো সাধারণ পাতলা স্বাদহীন জলের মতো করে। ফ্ল্যাশি থিংস অর্থাৎ আকর্ষণহীন। তো আমরা এই যে লাইনটা এর একটা ইন্টারনাল মিনিং আমরা বের করেছি, তো সেটা আমরা একটুখানি দেখে নেব।
ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স। আমরা এক্সাম্পল হিসেবে কি নিতে পারি, যে সামারাইজেস, এক্সট্রাক্টস অর অ্যাব্রিজমেন্টস, অর্থাৎ কোনো সার সংক্ষেপ, কোনো নির্যাস, কোনো জিস্ট, এই টাইপের হতে পারে। বেকন কলিং দেম ফ্ল্যাশি থিংস, বেকন এখানে ফ্ল্যাশি থিংস বলতে যেটা বলতে চেয়েছেন, দ্যাট ল্যাক্স দ্য সাবস্টেন্স, অর্থাৎ যেগুলোর অত্যন্ত সার সংক্ষেপের একটা অভাব রয়েছে, ফ্লেভার একটা সুগন্ধের অভাব রয়েছে, অ্যান্ড ভাইটালিটি অফ দ্য অরিজিনাল টেক্সটস, অর্থাৎ যে অরিজিনাল টেক্সটের মধ্যে একটা জীবনী সত্তার কিংবা একটা মানে যৌবনের একটা অভাব রয়েছে, যে টেক্সটগুলো পড়লে আমরা অতটা মানে আনন্দ খুঁজে পাই না, সেরকম টেক্সটের কথা এখানে বলেছেন। রিডিং মেকেথ আ ফুল ম্যান, কনফারেন্স আ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। রিডিং মেকেথ এ ফুল ম্যান, অর্থাৎ পাঠ পঠন বা পড়াশুনো মানুষকে জ্ঞানী ও পরিপূর্ণ করে তোলে। কনফারেন্স আর রেডিম্যান, অর্থাৎ আলোচনা বা কথোপকথন মানুষকে তাৎক্ষণিক বাচনভঙ্গিতে দক্ষ করে তোলে। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, এবং লিখন বা লেখা মানুষকে নির্ভুল ও সুসংগঠিত করে তোলে। তো রিডিং মেকেতে ফুল ম্যান কথার অর্থ কী, যে আপনি যদি পড়াশুনো করেন তাহলে আপনি অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন বাড়িতে বসে, তো আপনি একটা পূর্ণ মানুষে পরিণত হবেন। আর কনফারেন্স আর রেডিম্যান কথার অর্থ কী, যে আপনি সাধারণত দেখবেন যে রাজনৈতিক নেতারা যারা কিনা ভাষণ দেন, তাদের হয়তো ক্লাস 8 পাস হয়তো নেই, তারা যখন মাইক্রোফোনটা ধরে নেবেন আর তারা যখন বলা শুরু করবেন, পাবলিক বিরক্ত হয়ে যাচ্ছে শুনতে, কিন্তু তারা বলা বন্ধ করছে না, তাদের মাথায় এসে যাচ্ছে, একের পর এক ঘটনাক্রম এসে যাচ্ছে, কি বলতে হবে কি না বলতে হবে। অর্থাৎ আপনি যত বেশি কনফারেন্স করবেন তত বেশি আপনার মধ্যে একটা প্রম্পট, একটা অ্যালার্টনেস তৈরি হবে। আর রাইটিং অ্যান্ড এক্সাক্টমেন্ট, আপনি যত বেশি লিখবেন আপনার হাতের অক্ষর তত ভালো হবে, নির্ভুল বানান হবে, আপনি তত বেশি আপনার হাতের লেখার স্পিড হবে, অর্থাৎ আপনি দ্রুত গতিতে লিখতে পারবেন। তো বেকন এখানে একটা সাধারণ কথা দিয়ে একটা বিশাল একটা কঠিন বাস্তবকে এখানে তুলে ধরেছেন। অ্যান্ড দেয়ারফোর, আর সেই কারণেই, ইফ আ ম্যান রাইট লিটল, আর যদি কেউ কম লেখালেখি করেন, হি হ্যাড নিড হ্যাভ আ গ্রেট মেমোরি, তবে তার প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়। অর্থাৎ আপনি যদি না লেখেন, কোনো পড়াকে কোনো কিছুকে যদি আপনি লিখে রাখেন তাহলে সেটা আপনার ভালো কথা, যখন মনে পড়বে না খুঁজে দেখে নিতে পারেন। কিন্তু আপনি যদি না লেখেন তাহলে আপনার স্মৃতিশক্তিটাকে গভীর হতে হবে, তাজা হতে হবে, স্মৃতিশক্তি প্রখর হতে হবে, নাহলে এত আপনি মনে রাখতে পারবেন না। ইফ হি কনফার লিটিল, আর যদি তিনি কম আলোচনা করে থাকেন, হি হ্যাড নিড হ্যাভ আ প্রেজেন্ট উইট, তবে তার উপস্থিত বুদ্ধির খুব প্রয়োজন হয়। অর্থাৎ তিনি যদি না আলোচনা কারোর সঙ্গে করে থাকেন তাহলে তাকে সিচুয়েশান অনুযায়ী যে প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধির খুব প্রয়োজন দরকার হবে। অর্থাৎ আপনাকে সঙ্গে সঙ্গে একটা প্লট কিংবা একটা কথা বের করতে হবে বা একটা চিন্তা করে বুদ্ধি বের করতে হবে। অ্যান্ড ইফ হি রেড লিটিল, আর যদি কেউ কম পড়াশুনো করে, হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, তবে তার অনেক বেশি চাতুর্যের প্রয়োজন হয়। অর্থাৎ আপনি পড়াশুনো যদি না করে থাকেন তাহলে আপনাকে খুব চতুর হতে হবে, প্রচুর বুদ্ধি খাটাতে হবে। টু সিম টু নো দ্যাট হি ডথ নট, ডথ নট মানে হচ্ছে ডাস নট, অর্থাৎ যাতে সে না জেনেও এমন ভান করতে পারে যেন সে অনেক কিছুই জানে, যেন সে অনেক কিছু বোঝে, অনেক কিছু পারে। আবার অত্যন্ত জনপ্রিয় লাইন, হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। অর্থাৎ আপনি যদি দেশ বিদেশ, ইউরোপ, এশিয়া, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন দেশের ইতিহাস পড়ে থাকেন তাহলে আপনার জ্ঞান অত্যন্ত সমৃদ্ধ হবে, এনরিচ হবে। পোয়েটস উইটি, অর্থাৎ কবিরা রসিক বা কল্পনা প্রবণ করে। আপনি যদি বেশি কবিতা পড়েন তাহলে আপনার মন অনেক বেশি উড়ু উড়ু হবে, অনেক বেশি কল্পনা প্রবণ হবে, অনেক বেশি বাড়িতে বসে অনেক দূরের জিনিসকে কল্পনা করতে পারবেন। ম্যাথমেটিক্স সাটল, অর্থাৎ গণিত তীক্ষ্ণ ধান কিংবা তীক্ষ্ণ ধী করে তোলে। অর্থাৎ গণিত আমাদের বুদ্ধিকে শার্পেন করে, তীক্ষ্ণ করে।
ন্যাচারাল ফিলোসফি ডিপ, আর প্রাকৃতিক দর্শন আরও গভীর করে আমাদের। মোরাল গ্রেভ, নৈতিকতাকে গাম্ভীর্য করে বা নৈতিকতার মধ্যে গাম্ভীর্য এনে দেয়। লজিক অ্যান্ড রেটরিক এবং যুক্তি ও অলঙ্কার শাস্ত্র, এবল টু কন্টেন্ট, মানুষকে যুক্তিতে কিংবা বিতর্কতে কিংবা যুক্তিতর্কে সক্ষম করে তোলে। অ্যাবিউন্ট স্টাডিয়া ইন মোর্স, এটা একটা ল্যাটিন ফ্রেজ, বলছে যে অধ্যয়ন মানুষকে চরিত্রে ও আচরণে মিশে যায় এবং তা প্রভাবিত করে। অর্থাৎ স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স, অর্থাৎ অধ্যয়ন মানুষকে চরিত্রে ও আচরণে মিশে যায় এবং তাকে বা সেটাকে প্রভাবিত করে। নি মানে এটা একটা আর্কেইক ইউজ অফ ওয়ার্ড আর কি, না দ্যাট মিনস নো আর কি। দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট, অর্থাৎ বুদ্ধিমত্তার এমন কোনো দুর্বলতা বা প্রতিবন্ধকতা নেই, বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ, যা কিনা উপযুক্ত অধ্যয়নের দ্বারা দূর করা যায় না। লাইক অ্যাজ, ঠিক যেমন ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, অর্থাৎ শরীরে বিভিন্ন রোগের জন্যে উপযুক্ত ব্যায়াম বা শারীরিক কসরত করতে হয় বা থাকে। বোলিং ইজ গুড ফর দ্য স্টোন, বল করলে মানে ক্রিকেটের বল করলে পাথর, যা কিনা কিডনি বা মূত্রথলি সংক্রান্ত রোগ বা ওই রকম সংক্রান্ততে মানে পাথর হয়, বলছে বোলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেঞ্জ, বল করলে কোমরের ব্যথার জন্য অত্যন্ত ভালো। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, আর তীরন্দাজি বা গুলি ছোঁড়া ফুসফুস ও বুকের জন্য খুব ভালো। জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টমাক, আর হালকা হাঁটাচলা করা যা কিনা পেটের জন্যে কিংবা পাকস্থলীর জন্যে ভালো। রাইডিং ফর দ্য হেড, আর অশ্বারোহণ কিংবা গাড়ি চালানো যা কিনা মাথার জন্যে উপকারী। অ্যান্ড দ্য লাইক, এবং এইভাবে বিভিন্ন ব্যায়ামের জন্যে নির্দিষ্ট কিছু কাজ কিংবা কসরত কিংবা এক্সারসাইজ রয়েছে। সো ইফ আ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, আর সুতরাং কারো মন যদি উড়ু উড়ু হয় কিংবা অস্থির কিংবা বিভ্রান্তমূলক হয়, লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, তবে তাকে গণিত অধ্যয়ন করতে দেওয়া উচিত। ফর ইন ডেমনস্ট্রেশনস ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার শো লিটল, অর্থাৎ কারণ গাণিতিক প্রমাণে যদি তার সামান্য সময়ের জন্য অন্যমনস্ক হয়, হি মাস্ট বিগিন এগেন, তবে তাকে শুরু থেকেই আবার নতুন করে শুরু করতে দেওয়া উচিত। ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগাইজ, আর যদি কারো বুদ্ধিমত্তা সূক্ষ্ম বিষয়গুলো আলাদা করতে পটু না হয় বা দক্ষ না হয়, অর ফাইন্ড ডিফারেন্সেস, অথবা পার্থক্য নিরূপণে, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তবে তাকে অবশ্যই আইন শাস্ত্রের বিভিন্ন মামলাগুলো নিয়ে পড়াশুনো করতে বলুন। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড, সুতরাং মনের প্রতিটি ত্রুটি বা দুর্বলতার জন্যে মে হ্যাভ আ স্পেশাল রিসিট, বিশেষ ওষুধের মতো প্রতিকার রয়েছে। আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। এই ধরনের অথেন্টিক টেক্সট অ্যানালাইসিস এবং টেক্সটের মিনিং পেতে গেলে অবশ্যই এই চ্যানেলটা দেখতে হবে, এবং চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং অবশ্যই একটা লাইক করে দিও এখনই, কারণ একটা লাইক আমাকে অনেক বেশি এন্থু এবং ইন্সপিরেশন প্রোভাইড করে আরও বেশি করে এই ধরনের কন্টেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্যে। এবং ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ। দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।